তুই কই যাস? তুমি বাসায় যাই। এখানে গেলা, কারণ কোর্টে গেছিলাম। এই আমার বাপিতনটা দেখে একটা বড় ছেলে এসে তাদেরকে থামাই দিল। রাজনৈতিক দলরা ভুল করবে করবে, আবার গদিতে বসবে, চান্দা নিবে, এমনকি সবই খায় ছাগলের মতো। ছাগল যেমন কিনা খায়, পাথর, ইট, বালু, সিমেন্ট, রড সবই খায়। জুলাই যুদ্ধ আহত যোদ্ধারা, পঙ্গু যোদ্ধারা এখনো যথাযথ কেয়ার পাচ্ছে না, ট্রিটমেন্ট পাচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা আপনি চেয়ারে ফেভিকল লাগাইয়া বসিয়া আছেন। এইটা সেই ভূমি যেখানে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে, সাথে হত্যাকাণ্ড। আজকে আমি এখানে দাঁড়ানো 13 সালে 5ই মেতে আমি সকালবেলা এদিক দিয়ে হেঁটে, বাস থেকে নেমে এদিক দিয়ে হেঁটে সেনা কল্যাণ ভবন, এই বাংলাদেশ ব্যাংকের পিছনে যেটা, সেটা আসছিলাম। তখন আমি লাখ লাখ লোক দেখেছি। যখন ফেরত যাই, এরপরে কোর্টে গেলাম, কোর্ট থেকে কাজ সেরে যখন ফেরত যাই, তখন নর্থ সাউথ রোডে আমার উপর হামলা করলো টোকাই বাহিনী, জাস্ট এতটুক সাইজের, হাতের ডাসা নিয়ে অ্যাটাক করলো। আমি ঘুরে দাঁড়ালাম, কি হলো? বলে তুই কই গেছিলি? আমাকে বলে তুই কই যাস? তুমি বাসায় যাই। এখানে গেলা, কারণ কোর্টে গেছিলাম। এই আমার বাপিতনটা দেখে একটা বড় ছেলে এসে তাদেরকে থামাই দিল। আবার চলে আসলাম, আবার ঘুরে আবার পিছনে আসলো, ওদের খায় স্পিডে নেই, আমাকে পিটাত। আমিও রুখে দাঁড়ালাম। হ্যাঁ, যা হোক, এক পর্যায়ে ওই ছেলেটা তাকে ফেরত দিয়ে গেল। রাত্রেবেলা দেখলাম হত্যাকাণ্ড। মায়াদিগন্ধ টিভিটা 10টা পর্যন্ত ছিল, বাকিগুলা পরের দিন। আমি যখন আবার আসি এই সেনা কল্যাণ ভবনে 12টার দিকে, রাস্তা পরিষ্কার, গাছগুলা, আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা, পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলাই গাড়িগুলো আছে, এই তথ্যটা জেনে রাখুন। আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা, যদি বিচারের সম্মুখীন কোনোদিন করতে পারেন। ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য। এটা 100%, আমি যা বলছি 100% সত্য। ওই ড্রাইভার গুলাকে এসে এনে যদি পাছা লাল করা যায়, তাহলে সব বের হয়ে আসবে লাশগুলা কোথায় দিয়ে। এই কথাটা মিডিয়াতে কোনোদিন আসে নাই, অফ দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সামনে। প্লিজ কিপ ইট রেকর্ডেড। আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন? ওই 75 সালে 15ই আগস্ট, আজকে 15ই আগস্ট নাজাত দিবস, জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই 15ই আগস্টে। আর তা না হলে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকতো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঢাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি 75 না আসতো। 75 এসেছিল সময়ের দাবিতে। দ্যাট ওয়াজ রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম। 75-এর দুই সন্তানদেরকে আমি জানাই, সূর্য সন্তানদেরকে, আমি তাদেরকে সবসময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে। আর কাউকে আমি সূর্য সন্তান মিন করি না। 75-এর বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান। মাই স্যালুট টু দ্য সূর্য সন্তান। তারা সেদিন ত্যাগ স্বীকার করেছিল বলে আপনারা আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারছেন, অনুষ্ঠান করতে পারছেন, নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছেন। নাহলে অঙ্গরাজ্য হয়ে যেত, কাশ্মীরের মতো হতো আপনাদের অবস্থা, আমাদের অবস্থা হতো ভারতীয় মুসলিমদের মতো। দাদা বাবুরা আপনাদের মসজিদে তালা মেরে দিত। ওইবারে মসজিদ ভাঙছে না, তা আপনি তো মসজিদে যাইতেই পারতেন না। মসজিদ দাঁড়িয়ে টুপি রাখলেই আপনাকে পিটায় এই দেশীয় দালালরা, ভারতের সেবা দাসরা। তো কিভাবে হতো? যাই হোক, আমি বক্তব্য শর্টকাট করি, আবার আরেকটা প্রোগ্রাম আছে। আমি 71 থেকে এই পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার চাই। সকল জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, খুন, বিডিআর হত্যা, শাপলা হত্যা, সকল কিছুর বিচার চাই। এই শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। এই শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। 90% মুসলমানের দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। এর বিচার হতেই হবে বাংলার মাটিতে। দেলোয়ার হোসেন সাইদি সহ যে আরো যে নেতৃবৃন্দকে, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে, সেটা পুনরায়
তদন্ত হতে হবে, তার বিচার হতে হবে। এই বিচারের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা অতীতের ময়লাগুলা পরিষ্কার করি না বলেই দিন দিন ময়লা জমে জমে আরো ময়লা হয়, দেশটা সংশোধন হয় না। সংশোধন কিভাবে হবে? আপনি পুরো পরিষ্কার করার পদক্ষেপ দেন নাই। আগের গুলো ভুলে যান, টাইম পাস। যে যখন গতিতে আসে টাইম পাস করে। এই ৭৫-এর খুব সূর্য সন্তানদেরকে ঝুলিয়ে গেছে। বিএনপি যদি সেদিন বিচারটা শেষ করে যেত, তবে আজকে দেশের এই পরিণত হতো না। তাহলে বিডিআর হত্যা আসতো না, শাপলা হত্যা আসতো না, গুম খুন আসতো না, জুলাই হত্যা আসতো না। রাজনৈতিক দলরা ভুল করবে, আবার গদিতে বসবে, চান্দা নিবে, এমনকি সবই খায় ছাগলের মতো। ছাগল যেমন কিনা খায়, পাথর, ইট, বালু, সিমেন্ট, রড সবই খায়। খাচ্ছে না? দেখতে পাচ্ছি না আমি? মিথ্যে কথা নাকি? আমি কি মিথ্যে বলছি? বাস্তব এটা হচ্ছে। কেন হচ্ছে? সমগ্র বাংলাদেশ সকল জনগণকে রুখে দাঁড়াতে হবে। যার যার এলাকায় যে যেখানে আছেন, ভালো কথাই না হলে ডাসা নিয়ে দাঁড়ান, ওখানে স্পটে সাইজ করেন। দেশটা আমার, আপনার। আইন যেখানে পারছে না সেখানে আপনাকে স্বাধীনতা রক্ষা করতে হবে। রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই রাষ্ট্র আপনার, এই দেশ আমার, আপনার, আমাদের সকলের, কেন বাপের না। জুলাই হত্যার বিচার চাই। রক্তের দাগ না শুকাতেই আপনি নির্বাচনের জন্য খাড়ায় গেছেন। বাহ, কতটা স্বার্থপর বাপ্পা, কতটা স্বার্থপর রাজনীতিবিদ এই দেশের। তাদের ছেলেপেলা অত রক্ত দেয় নাই মাঠে, তারা বুঝবে কি? আমি মাঠে ছিলাম, আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা। আমার মাথায় 13টা সেলাই আছে। মৃত্যুর হাত থেকে ফেরত এসেছি, আল্লাহ দয়া করেছেন বলে। আমি বুঝি জুলাই সংগঠনগুলো যখন যেখানে যে ডাক দেয় আমি যাই, এটা আমার দায়িত্ব। কারণ আমি রক্ত দিয়েছি, আমার দায়বদ্ধতা আছে এই দেশের জন্য, এই জাতির জন্য। আর্মিতে রেশন খেয়েছি, যতদিন পেরেছি দেশ সেবা করেছি। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি দেশের জন্য, মানুষের জন্য দাঁড়াবো। এই দেশ আমার, আপনার। কোনো দালালি টুপাইসের দরকার নাই তো। আমি কোন রাজনৈতিক দলের সদস্য না, হওয়ার ইচ্ছাও নাই। I belong to Bangladesh, 56,000 square mile and 18 crore people, not a political pet, কোন দলের পোষা কুকুর না। দেশের সব জায়গায় সংস্কার দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট হানিমুন পিরিয়ড পার করেছেন, ভালো কথা। 1 বছর পার করেছেন। বিয়ের প্রথম 1 বছর একটু হানিমুনে কাটায় কাপড়রা। আপনারাও তাই কাটিয়েছেন, তবে কাটানোর কথা ছিল না। জনগণের ট্যাক্সের পয়সায় হানিমুন কাটাবেন, এটা হতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সায় ফুর্তি করবেন, এটা হতে পারে না। জুলাই যুদ্ধ আহত যোদ্ধারা, পঙ্গু যোদ্ধারা এখনো যথাযথ কেয়ার পাচ্ছে না, ট্রিটমেন্ট পাচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা, আপনি চেয়ারে ফেভিকল লাগাইয়া বসিয়া আছেন। আপনি মাঠে ঘাটে যাইতে জানেন না, উঠেন না, না যায় আপনার সচিবরা। কয়টা হসপিটাল ভিজিট করেছে তারা? কয়টা গ্রামে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে? কয়টা জায়গায় তারা গেছে? কয়টা ফ্যামিলির কাছে মারা গেছে?